হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ফিনিশ স্টিচিং। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইঞ্চি টেপ বা ফিতার সঠিক পরিমাপ নিতে হয়। যদি আপনি বডি মেজারমেন্ট ঠিকঠাক নিতে না পারেন তাহলে যে কোনো কাটিং, যেমন ধরুন ব্লাউজ কাটিং, চুড়িদার কাটিং, সমস্ত কাটিংয়েরই ভুল হবে এবং কাটিং ভুল হওয়া মানে সেই জিনিসটা স্টিচিংও ভুল হবে, স্টিচিং খারাপ হবে বা সেই জিনিসগুলো তৈরি করার পর সাইজে ছোট বা বড় হবে। তাই অবশ্যই করে সঠিকভাবে ইঞ্চি টেপ বা ফিতার পরিমাপ শিখে নেওয়ার প্রয়োজন আছে। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন দেখে নিই ইঞ্চি টেপে কত ইঞ্চি পর্যন্ত ইঞ্চির পরিমাপ দেওয়া থাকে। তো দেখুন, এই 1 ইঞ্চি থেকে শুরু করে 60 ইঞ্চি পর্যন্ত ইঞ্চির পরিমাপ এই ইঞ্চি টেপে দেওয়া থাকে। এখানে দেখতেই পাচ্ছেন ইঞ্চি টেপের কিছু পরিমাপ আমি লিখে নিয়ে এসেছি। তো এর মধ্যে 1 নম্বরে আছে একটা দাগ, অর্থাৎ 1 সুত। ইঞ্চি টেপের একটা দাগকে একটা সুত নামে ডাকা হয়। তো এখানে একটা দাগ মানে 1 সুত, দুটো দাগ মানে 2 সুত, এইভাবেই বলা হয়। এরপরে 5 দাগেরটা দেখাবো। এখানে দুটো দাগ আছে, দুটো দাগকে বলা হয় 1.25 ইঞ্চি। দেখুন এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি হচ্ছে। দেখুন যেহেতু স্টিলের এই পাতটা লাগানো আছে তাই এখানে দেখাতে পারলাম না, তাই 1 ইঞ্চির পরে দেখাচ্ছি। 1-এর পরে এই একটা দাগ, তারপরে দুটো দাগ, এই দুটো দাগকে বলা হয় 1.25 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু এখানে 1 ইঞ্চির পর দুটো দাগ আছে তো সেই জন্য 1 ইঞ্চির সাথে 1.25 ইঞ্চিটাকে যোগ করে 1.25 ইঞ্চি বলা হবে। যে সংখ্যার পরে দুটো দাগ থাকবে সেই সংখ্যার সাথেই ওই 1.25 ইঞ্চিটাকে যোগ করে দিতে হয়। তো এখানে 2-এর পরে দুটো দাগ আছে তাই ওটাকে 1.25 ইঞ্চি বলা হবে। 3-এর পরে দুটো দাগ থাকলে ওটাকে 1.25 ইঞ্চি বলা হবে। এইভাবেই হয়, ঠিক আছে, এইভাবেই 1.25 ইঞ্চিটাকে ধরা হয়। তো এইভাবে 1.25 ইঞ্চির মাপটা নিয়ে নেবেন, দেখবেন সব মাপ ঠিকঠাক নিয়ে নিতে পারবেন। এরপর 2-এর দাগের আছে 4টে দাগ। এই 4টে দাগকে বলা হয় 1/2 ইঞ্চি। দেখুন এই একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, 4টে দাগ, এই 4টে দাগকে বলা হয় 1/2 ইঞ্চি। তো এখানে এই স্টিলের পাত থেকে এই লম্বা দাগটা পর্যন্ত নিলে হয় 1 ইঞ্চি। তারপরে আরও 4টে দাগ নেওয়া মানে হলো 1.5 ইঞ্চি। 3 নম্বরে আছে 6টা দাগ। এই 6টা দাগকে বলা হয় 1.25 ইঞ্চি। দেখুন এই পর্যন্ত 1 ইঞ্চি হচ্ছে। এরপর থেকে আমি দেখাবো এই একটা দাগ, দুটো দাগ, 3টে, 4টে, 5টা, 6টা, এই 6টা দাগকে বলা হয় 1.25 ইঞ্চি। এখানে একটা কথা মনে রাখবেন, এই 1.25 ইঞ্চি বা এই 6টা দাগ যে সংখ্যার আগে থাকবে সেই সংখ্যাকে ওই 1.25 ইঞ্চির সঙ্গে যোগ করে দেবেন। যেমন 2 ইঞ্চির আগে থাকলে 1.25 ইঞ্চি, 3 ইঞ্চির আগে 6টা দাগ থাকলে 1.25 ইঞ্চি, 4-এর আগে 6টা দাগ থাকলে 1.25 ইঞ্চি। এইভাবেই 1.25 ইঞ্চির মাপটা নিয়ে নেবেন। তারপরে 4 নম্বরে আছে 8টা দাগ। 8টা দাগকে 1 ইঞ্চি বলা হয়। যেহেতু এখানে স্টিলের পাতা আছে তাই এই 1 ইঞ্চিটাকে বাদ দিয়ে তারপরে দেখাবো। তো দেখুন এখানে একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, 4টে দাগ, 5টা, 6টা, 7টা, এই 8টা। সবসময় মনে রাখবে এই 8টা দাগ বা 8টা সুত মিলিয়ে 1 ইঞ্চি হয়। এরপর 6-এর দাগের আছে 1 ফুট 12 ইঞ্চি। আমরা সকলেই জানি যে 12 ইঞ্চিতে 1 ফুট হয় বা 1 হাত হয়। তো আপনাদের বোঝানোর জন্য আমি ফিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি 12 ইঞ্চি কতটা হয়। এই দেখুন এই 1 ইঞ্চি থেকে এই 12 ইঞ্চি পর্যন্ত হয় 1 ফুট। এই বিষয়টা আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। তারপর 7-এরটা আছে 3 ফুট 36 ইঞ্চি। তো যদি 1 ফুট 12 ইঞ্চি হয় তাহলে 12 ইঞ্চির সাথে 3 ফুটের 3টাকে গুণ করে দিলে 3 বারং 36, তাহলে 36 ইঞ্চিতে 3 ফুট হয়। দেখুন আমি এই ফিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে 36 ইঞ্চি ফিতের পরিমাপে কতটা হয়। এই 1 ইঞ্চি থেকে এই 36 ইঞ্চি পর্যন্ত হয় 3 ফুট, ঠিক আছে। 8-এর দাগের আছে 1 গজ 36 ইঞ্চি। আপনারা যদি দোকানে গিয়ে বলেন যে 1 গজ কাপড় নেব, সেক্ষেত্রে আপনাকে 1 গজ সমান 36 ইঞ্চি, এই ইঞ্চি ফিতের মাপে 36 ইঞ্চি এই মাপে আপনাকে কাপড়টা দেবে। এরপর 9-টা আছে 1 মিটার 39 ইঞ্চি, অর্থাৎ 39 ইঞ্চিতে হয় 1 মিটার। ইঞ্চি ফিতার মাপে 39 ইঞ্চিতে হয় 1 মিটার, ঠিক আছে। এই দেখুন 39 ইঞ্চি। আপনারা যারা সঠিক নিয়মে খুব সহজে সেলাই মেশিন চালানো শিখতে চান তারা আমার চ্যানেলে আপলোড করা ভিডিওতে খুব সহজে সঠিক নিয়মে সেলাই মেশিন চালানো দেখিয়েছি। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নেবেন। খুব সহজভাবে দেখানো হয়েছে, আপনারা শিখতে পারবেন। এবার আমি একটু আপনাদেরকে গিরার মাপটা বুঝিয়ে দেবো। এখানে 10-এর দাগে দেখা যাচ্ছে 1 গিরা হয় 2 ইঞ্চি 2 সুতে, অর্থাৎ 2.25 ইঞ্চিতে হয় 1 গিরা, ঠিক আছে।
তো ফিতেতে দেখিয়ে দিচ্ছি এই 1 ইঞ্চি, তারপরে এই 2 ইঞ্চি, তারপরে দুটো দাগ, এই দুটো দাগ, এইটা মানে 2.25 ইঞ্চি। এই 2.25 ইঞ্চি দিয়ে হয় 1 গিরা। তো আপনাদের বোঝার সুবিধার্থে গিরার আরো দুটো উদাহরণ দিয়ে দিয়েছি। তো এখানে 2 গিরা হয় 4 ইঞ্চি 4 সুতে, মানে 4.5 ইঞ্চিতে, ঠিক আছে। তো আপনাদের বোঝার জন্য ফিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই 2 ইঞ্চি 2 সুতে হয়েছিল 1 গিরা, তারপর আমার আরো 2 ইঞ্চি 2 সুত অ্যাড করতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চি 2 সুতের পর আরো 2 সুত ধরে নিলাম, তারপরে এই 1 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি, মানে টোটাল 4.5 ইঞ্চিতে হয় 2 গিরা। এখানে মনে রাখবেন 1 গিরা যদি 2 ইঞ্চি 2 সুতে হয়, তাহলে গিরা যত বাড়বে 2 ইঞ্চি 2 সুত করে সেইভাবে বাড়িয়ে নিলেই গিরার মাপ বেরিয়ে যাবে। সেম ভাবে 3 গিরা হয় 6 ইঞ্চি 6 সুতে, অর্থাৎ 6.25 ইঞ্চিতে। তো ফিতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই 4.5 ইঞ্চি পর্যন্ত হয়েছিল 2 গিরা। তো তারপরে আরো আমার 2 ইঞ্চি 2 সুত অ্যাড করতে হবে। তো এখানে আমি 4.5 ইঞ্চির পর 2 সুত অ্যাড করে নিলাম, তারপর ওখান থেকে 6.25 ইঞ্চি পর্যন্ত 1 ইঞ্চি, তারপর 6.25 ইঞ্চি থেকে 6.7 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি 2 সুত অ্যাড করে নিলাম, টোটাল হলো 6.7 ইঞ্চি। তাহলে 3 গিরার মাপ হলো 6.7 ইঞ্চি। 13 দাগের আছে 36 ইঞ্চি 16 গিরা, মানে 36 ইঞ্চিতে হয় 16 গিরা। বুঝতে পেরেছেন? তো আমি দেখিয়ে দিচ্ছি ফিতাতে। তো দেখুন এই 36 ইঞ্চি এই পর্যন্ত হয় 16 গিরা। যদি আপনি 1 গিরা 2 গিরা এইভাবে গিরার মাপ বের করতে থাকেন, তাহলে 16 গিরা পর্যন্ত গিয়ে 36 ইঞ্চি হবে। এরপর 14 দাগে আছে 1 গজ সমান সমান 16 গিরা, অর্থাৎ যেহেতু 1 গজ মানেও 36 ইঞ্চি আর 16 গিরাও মানেও 36 ইঞ্চি, তাই 1 গজ সমান সমান 16 গিরা। আপনাদের মনে রাখার সুবিধার্থে আমি এটাকে এইভাবেই লিখে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন দুটোর মানই 36 ইঞ্চি। এরপর 15 দাগে আছে 60 ইঞ্চিতে 5 ফুট হয়। এখানে দেখো ফিতেতে দেখিয়ে দিচ্ছি এই 60 ইঞ্চি 60 ইঞ্চিতেই হয় 5 ফুট। প্রথমেই বলেছি 12 ইঞ্চিতে 1 ফুট হয়, তাহলে 5 ফুটের ক্ষেত্রে 5টাকে 12 ইঞ্চির সাথে গুণ করে দিলে 5 বারং 60, তাহলে বেরিয়ে গেল যে 60 ইঞ্চিতে 5 ফুট হয়। আপনারা যারা সঠিক পদ্ধতিতে সেলাই মেশিনে সুচ লাগাতে পারেন না বা সুচ লাগানোর সময় সমস্যা হয়, তারা আমার চ্যানেলে আপলোড করা ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে সেলাই মেশিনে সুচ লাগিয়ে দেখিয়েছি। তো ওই ভিডিওর লিংক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নেবেন, অবশ্যই শিখতে পারবেন। এরপর 16 দাগের আছে 1 সেন্টিমিটার হয় 10 মিলিমিটারে। তো আমি ফিতেতে দেখিয়ে দেবো। ফিতের এই সাইডটা হচ্ছে ইঞ্চি টেপ, এই সাইড দিয়ে সেন্টিমিটার মাপা যায় না। তো ফিতেটাকে এইভাবে উল্টো দিকে ঘুরিয়ে নিলে এই হচ্ছে সেন্টিমিটারের মাপ। তো ফিতাতে কত পর্যন্ত সেন্টিমিটারের পরিমাপ থাকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই 1 সেন্টিমিটার থেকে শুরু করে 150 সেন্টিমিটার পর্যন্ত ফিতাতে সেন্টিমিটারের মাপ থাকে। তো আপনাদেরকে দেখিয়ে দিই যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়, ঠিক আছে। তার আগে বলে দিই এই যে স্টিলের পাত্রের মধ্যে 1 সেন্টিমিটার হয়ে গেছে। তো তারপর থেকে আমি মাপটা বলে দেব। তো এই দেখুন এই 1টা দাগ, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই 10টা দাগ মিলিয়ে হয় 1 সেন্টিমিটার, মানে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। তো সেম ভাবেই 10টা দাগ বা 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়, 10 মিলিমিটারে 2 সেন্টিমিটার, 10 মিলিমিটারে বা 10টা দাগে 3 সেন্টিমিটার। তো এইভাবেই সম্পূর্ণ সেন্টিমিটারে যা মাপ আছে সব এইভাবেই হয়, ঠিক আছে। এরপর আছে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তো আপনাদেরকে সেন্টিমিটার ফিতাতে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই 1 সেন্টিমিটার থেকে শুরু করে এই 100 সেন্টিমিটার পর্যন্ত হয় 1 মিটার। তো 1 মিটার হয় 100 সেন্টিমিটারে, ঠিক আছে। তো আপনারা যখন কোনো দোকানে নাইটির জন্য বা সায়ার জন্য বা ব্লাউজের জন্য কাপড় কিনতে যাবেন, তখন যদি বলেন 1 মিটার কাপড় নেব, তখন কাপড়টা যিনি মেপে দেবেন আপনারা দেখে নেবেন যে যেন যদি তিনি কাপড়টা সেন্টিমিটার ফিতাতে মেপে দেয়, তাহলে 100 সেন্টিমিটার পর্যন্ত মেপে দিচ্ছে, এটা আপনারা দেখে তারপর নেবেন। আর আপনারা যদি 1 মিটার কাপড় ইঞ্চি ফিতাতে নিতে যান, তাহলে 39 ইঞ্চির মাপে 1 মিটার কাপড় নেবেন। দেখুন এই 39 ইঞ্চি, এই যে ফিতেটার অপোজিট দিকটা উল্টালে দেখতে পাবে যে 100 সেন্টিমিটার আর 39 ইঞ্চি দুটোর মাপই একই হয়। তাই কাপড় কিনতে গেলে অবশ্যই করে খেয়াল রাখবে, যদি ইঞ্চিতে নেন 39 ইঞ্চি নেবেন, আর যদি সেন্টিমিটারে নেন তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার কাপড় হয়। একটু দেখে শুনে কাপড়টা কিনবেন।
আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট করে জানাবেন। অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন, রাধে রাধে।